বাগদেবীর পুজো অগ্রগামীর মণ্ডপের অন্দরে, আমরা মায়ের পুজোর উল্লাসেতে মাতব ৭৫। বাগদেবীর পুজো অগ্রগামীর মণ্ডপের অন্দরে, আমরা আলোকমালায় চমক দিয়ে সাজব ৭৫। 2024, এই 2024 সাল পড়তেই যে মগরার যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর ধমাকা কিন্তু শুরু হয়ে গেছে। 2024-এ মগরা অগ্রগামী সংঘ তাদের এবছরের বিশেষ একটি নিবেদন তারা তুলে ধরেছে। সাথে খুব আনন্দের সাথে ওনারা ঘোষণা করেছেন আজকে যে ওনারা এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছেন। এই বিষয়ে ওনারা একটা খুব সুন্দর সুদীর্ঘ র্যালি উপস্থাপন করেছেন, টোটাল মগরা পরিক্রমা করেছে। তো এনাদের এবছরের কি চিন্তাভাবনা, ওনাদের ৭৫ বছর কীরকমভাবে উদযাপন করতে চলেছেন, সেই বিষয়ে একটুখানি ওনাদের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনাদের সকলকে এই ৭৫তম বর্ষের হুগলি.com-এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। একটুখানি যদি আপনার নামটা একটু বলেন। মনমোহন বিহানি। আপনি মানে অগ্রগামী সংঘের সেক্রেটারি। আচ্ছা, আর আপনাদের এখানে আর যারা আছেন সবাই ক্লাবের সদস্য আছেন? আমার ট্রেজার। আমি পুষ্যমিত্র হালদার, আমি সংঘের কোষাধ্যক্ষ। আচ্ছা, আমি অগ্রগামী সংঘের সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ পেয়েছি, এবং সাথে অনেক এখানে মেম্বাররা উপস্থিত রয়েছেন। আপনাদের ৭৫তম বর্ষ, এ বিষয়ে আপনাদের এবছর কি উল্লেখিত, কি দেখাতে চলেছেন মগরাবাসীকে? এবছর ৭৫তম বর্ষে আমরা যে পুজোটা করছি, এটা হচ্ছে ১ নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে আমরা লাইটিংয়ে যাচ্ছি। লাইটের মধ্যে আমরা বাবুপালের লাইট, চন্দননগর। মানে মগরাবাসী এবারে আলোকসজ্জা দেখার জন্য মানে অগ্রগামী সংঘের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, একদম ১০০ বার তাকাতেই হবে তাকে। পুরো স্টেশন রোড এবং পুরো পাড়া জুড়ে লাইটে একবার মালাকার হয়ে থাকবে। এছাড়া আমাদের একটা লেজার শো হবে এবছর, যেটা একেবারে নতুনত্ব জিনিস আছে। আমাদের লেজার শো হবে আমাদের মাঠের পুকুরের মধ্যে হবে, সেটাও আপনারা দেখতে আসবেন। এছাড়া আর কি ৭৫তম বর্ষে কি নিবেদন থাকছে? বর্ষ হচ্ছে আমাদের প্যান্ডেল, যেটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেলটা আমাদের আর একটা যেটা হয় চিত্র প্রদর্শনী। চিত্র প্রদর্শনী প্রত্যেকবারেই হয়, এবারে আরও ভালো করে হচ্ছে আমাদের ৫৫ তলায় দুর্গা দালানের কাছে। হ্যাঁ, এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন, প্যান্ডেল দেখুন, লাইট দেখুন, দিকে আনন্দ উপভোগ করব। স্যার, আপনাকে এই হুগলি.com-এ অনেক অভিনন্দন এরকম একটা গান তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি গানটা ভাবনাটা কীরকমভাবে আপনার মধ্যে এলো? ধন্যবাদ হুগলি.com চ্যানেলকে। ৭৫ বছরের পূর্তি হবে এই সংবাদ পাওয়ার পরেই আমি এদের যে সেক্রেটারি বোধ হয় সম্ভবত বেবিয়া, ওর সঙ্গে কথা বলি। তো দেখো, এরকম ৭৫ বছরের একটা থিম সং না হলে কি মানায়? তো রাজি হয়, তো গানের কথা সুর দিয়ে আমি তৈরি করলাম। করে আমার সহযোগী শিল্পীও ছিল উজ্জ্বল মুখার্জি, শ্রীরামপুর। মিউজিক কম্পোজ করেছে অবনী বিশ্বাস। এদের পরিচালনায় গানটাকে তৈরি করেছি। আশা করি ওদের ভালো লেগেছে। আপামর জনসাধারণ বা দর্শনার্থী যারা আসবে ঠাকুর দেখতে, তাদেরও ভালো লাগবে। দেবীর পুজো অগ্রগামীর মণ্ডপের অন্দরে, আমরা মায়ের পুজোর উল্লাসেতে মাতব ৭৫। গুরুজনের চরণ ছুঁয়ে নিয়ে আশীর্বাণী সবারে, ঐক্য টানে হৃদয় টানে কাছাকাছি আনি। গুরুজনের চরণ ছুঁয়ে নিয়ে আশীর্বাণী সবারে, ঐক্য টানে হৃদয় টানে কাছাকাছি আনি। দ্বন্দ্ব ভুলে জাতের মিলন মনের গভীরে, আমরা সাথে পাঁচে নেই তবুও আছি ৭৫। আমরা সাথে পাঁচে নেই তবুও আছি ৭৫। আমরা জানাই, আমরা মগরা চন্দ্রকলা ক্লাবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
তাদের মধ্যে তাদেরকে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ এবং অভিনন্দন বিনিময় করতে অনুরোধ করছি। মহিলা অন্তর্জাতিক সংঘের পক্ষ থেকে স্থানীয় সামাজিক সংস্থা আর্য সমিতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের অনুরোধ আপনারা আমাদের সঙ্গে তম বর্ষে ওনারা আপনাদের সামনে এক অনন্য সুন্দর আলোকসজ্জা উপস্থাপন করেছে। চলুন দেখতে থাকুন হুগলি.com, পাশে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।